নমস্কার, পলাশ কিচেন বেঙ্গলে আপনাদের সবাইকে স্বাগত। আমি পলাশ বলছি। আমি আজকে সবার সাথে শেয়ার করব আলু বিরিয়ানি। একদম রেস্টুরেন্ট স্টাইলে আমি বানিয়েছি। শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখুন আমি কি করে ভেজ আলু বিরিয়ানি বানিয়েছি। আর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। এই হলো ভেজ আলু বিরিয়ানির সমস্ত উপকরণ। প্রথমে নিয়েছি চাল, সেদ্ধ করে নিয়েছি আলু, দই নিয়েছি 1 বাটি, পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, সাদা তেল, পেঁয়াজ, আদা, রসুন, হলুদ, শুকনো লঙ্কা পাউডার, ধনে পাউডার, জিরে পাউডার, বিরিয়ানি মশলা, ঘি, লবণ, গোটা গরম মশলা, লবঙ্গ, তেজপাতা, এলাচি, কালো এলাচি, দারচিনি, ফুড কালার, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা, ধনে পাতা আর গোলাপ জল, কেওড়া জল। আপনি চাইলে মিঠা আতর দিতে পারেন। প্রথমে আমি পেঁয়াজ বেরেস্তা করে নেব। পেঁয়াজগুলোকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর এখানে আমার তেল গরম হয়ে গেছে। পাতলা করা পেঁয়াজগুলোকে তেলের মধ্যে দেব আর গ্যাসটাকে মিডিয়াম ফ্লেম করে পেঁয়াজগুলো গোল্ডেন কালার করে ভেজে নেব। তাইলে আমার তৈরি হয়ে যাবে পেঁয়াজ বেরেস্তা। হয়ে গেছে আমার পেঁয়াজ বেরেস্তা। এবার আমি ভাতটাকে করে নেব। তো প্রথমে আমি গ্যাস অন করে গরম জল করে নেব। গরম জল হয়ে গেলে চালটা দিয়ে দেব। তার মধ্যে আমি 1 চামচ সাদা তেল দেব, 2টো তেজপাতা দেব আর লবঙ্গ দেব আর এলাচি দেব, একটু লবণ দেব। এবার ভাতটাওতে আমার 20 মিনিট সময় লাগবে। ভাতটা খুব নরম করব না, আবার খুব শক্তও রাখবো না। তো হয়ে গেছে এখানে আমার ভাতটা। এবার একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব আর ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। এবারে আমি সেদ্ধ করা আলু রাখা আছে সেগুলো ভেজে নেব। পেঁয়াজ বেরেস্তার তেলের মধ্যেই আলুগুলো হালকা করে ভেজে নেব। তো আলুগুলো দিয়ে দেব আর গ্যাসটাকে মিডিয়াম ফ্লেম করে দেব। 1 চামচের মতো নুন দেব, হালকা গোল্ডেন কালার করে ভেজে তুলে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটে তুলে নেব। এবার একটা পেস্ট তৈরি করব। মিক্সার জারের মধ্যে প্রথমে আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। পেস্ট আমার হয়ে গেছে। এবার আমি মশলাটাকে তৈরি করব। তো আমি একটা মাটির হাঁড়ি নিয়েছি। প্রথমে গ্যাসটাকে অন করে মাটির হাঁড়িটাকে গরম করে নেব, তারপরে তেল দেব। তেলটা গরম হয়ে গেলে এখানে তেজপাতা, এলাচি, কালো এলাচি, লবঙ্গ, দারচিনি দিয়ে দেব। তারপরে দেব 1 চামচ ঘি আর যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দেব। আর 2 থেকে 3 মিনিটের মতো এটাকে নেড়ে চেড়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তো 3 মিনিট হয়ে গেছে। এবারে এখানে আমি দেব 1 চামচের মতো লবণ, 1 চামচ হলুদ পাউডার, 1 চামচ শুকনো লঙ্কা পাউডার, 1 চামচ ধনে পাউডার, 1 চামচ জিরে পাউডার। মশলাটাকে হতে দেব 5 থেকে 6 মিনিট। 6 মিনিট হয়ে গেছে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব আর সবার সঙ্গে মিশিয়ে নেব আর 5 মিনিট এটাকে হতে দেব। 5 মিনিট হয়ে গেছে। এবার ফাটানো রাখা দইটা দিয়ে দেব আর একটু জল দিয়ে দেব, দিয়ে আবার এটাকে হতে দেব 5 মিনিট। এবার 1 চামচ বিরিয়ানি মশলা দেব আর সবার সঙ্গে মিশিয়ে নেব। হয়ে গেছে। এবার একটা বাটিতে উঠিয়ে নেব। এবারে আমি হাঁড়িটার মধ্যে একটু আলুর তরকারির গ্রেভিটা দেব আর নিচে 1 চামচ ঘি দেব। তারপরে দেব ভাত, এবারে দেব আলুর গ্রেভি আর আলু, তার উপর দিয়ে ছিটিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা। এবারে দেব পুদিনা আর ধনে পাতা। এবারে দেবো 1 চামচ কেওড়া জল, 1 চামচ গোলাপ জল। আপনি চাইলে এখানে মিষ্টি আতর দিতে পারেন। তারপরে দেব ভাত, তারপরে আবার ভাতের উপরে দেব আলুর তরকারিটা, পেঁয়াজ বেরেস্তা, পুদিনা পাতা, ধনে পাতা আর দেব 1 চামচ বিরিয়ানি মশলা আর 1 চামচ ঘি। আবার এর উপরে দেব ভাত আর তার উপরে দেব একটু ফুড কালার, এরপরে একটু আলুর তরকারি
পেঁয়াজ বেরেস্তা, কাঁচা লঙ্কা, ধনেপাতা। এবার ঢাকনা লাগাবো, চারিদিকে আটা দিয়ে মুখটা বন্ধ করে দেব। গ্যাসটা মিডিয়াম ফ্লেমে 10 মিনিট এটাকে দম দেব। 10 মিনিট হয়ে গেছে, গ্যাসটাকে বন্ধ করে দেব। এবার ঢাকনা খুলব। রেডি হয়ে গেছে আমার ভেজ আলু বিরিয়ানি। এই দেখুন, ভেজ আলু বিরিয়ানির সঙ্গে রাখবো রায়তা আর স্যালাড। একদম রেস্টুরেন্ট স্টাইলে হয়ে গেছে আমার ভেজ আলু বিরিয়ানি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ভিডিওতে। পুরো ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ওকে ফ্রেন্ড, টাটা।